হকের পক্ষে বললে বাতিলের বিপক্ষে যাবে। যারা বাতিল শক্তি তাদের গায়ে একটু লাগবে। যদি হক কথার মতো না হয় সেটা কিন্তু হক হয় না। কথা বলেন ঠিক কিনা? হক যেখানে থাকবে সেখানে বাতিল থাকবে। গত পরশুদিন আমরা দেখেছি আলিপুর একটা মাহফিলে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। বক্তা সাহেবকে একটা প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছিলেন, এক পর্যায়ে উনি একটা শব্দ চয়ন করেছেন, ওনার মাইন্ডে লেগেছে। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, কোন জায়গায় কি বলতে জানি না, কি লেগে বলে জানি না। এরপরে হুমকি ধামকি, এর বাচ্চা তার বাচ্চা, চোখ উঠায় নেব ইত্যাদি ইত্যাদি কত রকম গরম দেখাচ্ছে। আমরা বলতে চাই এদেশ মুসলমানদের দেশ, এদেশ টুপিওয়ালাদের দেশ, এদেশ দাড়িওয়ালাদের দেশ। এই দেশে যখন মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেবরা আল্লাহু আকবারের আযানের ধ্বনি দেয়, ধর্মপ্রাণ মুসলমানরা যাবতীয় কর্ম থেকে বিরত থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর কদমের সামনে মস্তক অবনত করার জন্য মসজিদে ছুটে যায়। অতএব এই দেশে কোরআনের কথা চলবে, কোরআনের কথা হবে। যতদিন পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত থাকবে ততদিন পর্যন্ত কোরআনের কথা থাকবে। বিগত 16টি বছর মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে ফাঁসির রশিদে ঝুলিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই নব্য ফেরাউন যারা বন্ধ করার জন্য প্রচেষ্টা করতেছে, ওদেরকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে। কথা কোনো ছাড় নেই। কোরআন হাদিস ইসলামের বিপক্ষে গেলে কোনো ছাড় নেই। এদেশে আমরা ভেসে আসিনি, আমরা চিলের মতো উড়ে এসে বসেনি। এই দেশে আমার জন্ম হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের যেমন কথা বলার অধিকার রয়েছে, আমার কথা বলার অধিকার রয়েছে। আর ৯৯% মুসলমানের দেশে আমার আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো, বিড়ালের বাচ্চার মতো আওয়াজ হবে না। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমান নিধনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ইসরায়েলে শুধু নয়, ভারতে এখনো ষড়যন্ত্র চলছে। কাশ্মীরে আজকে হামলা হয়েছে। এটা সম্পূর্ণ এই যে ওয়াকফ আইন, এটার এই ধামাচাপা দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্র করতেছে। আমরা ভারতকে বলে দিতে চাই, মুসলমানদের পেছনে লেগো না। মুসলমানরা কিন্তু ঘুমন্ত জাতি না। মুসলমানরা জাগে না, জাগলে কিন্তু আবার ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? যেন সাবধান হয়ে যাও। মুসলমানদের ঘুমন্ত বিবেক যদি একবার জাগ্রত হয়ে যায়, পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। কারণ মাহফিলের মধ্যে এখন কোনো আদব নাই। যুবক ভাইয়েরা মাহফিলে বসে বসে ফেসবুক চালায়, ইউটিউব চালায়। এখন IPL খেলা হচ্ছে। রতনপুর মাহফিলে আমি যে দেখলাম, মাল্লার এক বান্দা মাহফিলে বসে বসে IPL খেলা দেখছে। আল্লাহর কসম, শুধুমাত্র আমরা হুজুরদেরকে দোষারোপ করি, হুজুরিরা টাকার জন্য ওয়াজ করে, এই জন্য হেদায়েত হয় না। আলেমরা যে দোষ করেন এটা আমি বলছি না, হুজুরদেরও দোষ আছে, আয়োজক কমিটিরও দোষ আছে, যারা মাহফিল দেয় তাদের নিয়তের মধ্যে গলত আছে। আবার আমরা যারা শ্রোতা হিসেবে মাহফিলের প্যান্ডেলে আসি, সামান্য ভদ্রতা দেখাই না, আদব দেখাই না। মনে রাখবেন, যেই ছাত্রের মধ্যে আদব থাকে না, ওই ছাত্র কিন্তু বেয়াদব হয়, মানুষের মতো মানুষ হয় না। এটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস না, কোরআনের মজলিস, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের মজলিস। এখানে শ্রেষ্ঠ মানুষগুলোই বসে গিয়েছে। এজন্য আমাদের আদব রক্ষা করার দরকার আছে না? না, একটু দুটি হাত তুলে বলেন, দরকার আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাফা মাইয়া আলামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। যারা আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে এই কোরআনকে সত্য বলে মানে, জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? সবাই বলেন। এতে কি কোনো সন্দেহ আছে? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনকে মিথ্যা বলার লোক আছে না নাই? কোরআন নিয়ে সন্দেহ করার লোক আছে না নাই? বলে কোরআনে রাজনীতি নাই, এটা নাই, সেটা নাই, ইত্যাদি ইত্যাদি কথা বলার লোক আছে না নাই? তারা কি কোরআনকে সত্য বলে মানে? জান্নাতুন আদনে যারা যাবে তাদের 1 নম্বর কোয়ালিটি হচ্ছে কোরআন যে আমি আল্লাহ নাজিল করেছি এটা তারা সত্য বলে মানবে, মিথ্যা বলে মানবে। এবার আসুন তো আমরা কোরআন দিয়ে ব্যাখ্যা করে, আসলে কোরআন সত্য ধর্মগ্রন্থ নাকি এর মধ্যে ত্রুটি আছে কিনা, সন্দেহ আছে কিনা সবার জানা আছে। যদি খাতা কলম থাকে আয়াতে কারিমার নাম্বারগুলো আপনারা নোট করে নিতে পারেন, বাড়িতে গিয়ে আবার মিলায় দেখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদের চলার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। আমরা যখন অসুস্থ হই ডাক্তার সাহেবের কাছে যাই, ডাক্তার হিন্দু হোক, ডাক্তার ইহুদি হোক, ডাক্তার খ্রিস্টান হোক,
ডাক্তার বদ্ধ হোক, আমাদের রোগগুলো ডাক্তারের কাছে আমরা সুন্দর করে খুলে 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 বলি। ডাক্তার সাহেব বলে যদি অন্তরের মধ্যে নিজের শরীরের মধ্যে যদি রোগ পুষে রাখেন আপনি নিজেই ভুগবেন। ডাক্তার সাহেব যেটা বলে আমরা সেটা খাই, যে ঔষধ সেবন করতে বলে সেই ঔষধ আমরা খাই। গোটা পৃথিবীর লাঞ্ছিত বঞ্চিত মানুষদেরকে আমার আল্লাহ শান্তি কায়েম করার জন্য কোন পথ, কোন তরিকা, কোন সিস্টেম অবলম্বন করলে পরিবারের মধ্যে শান্তি কায়েম হবে, সমাজের মধ্যে শান্তি কায়েম হবে, রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম হবে, বলেন তো জানেন কে? একটু কথা বলেন। গাইডলাইন হিসেবে আমার আল্লাহ কোরআনে কারিম দিয়েছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। এই পৃথিবীতে যত মুফতি, যত মুহাদ্দিস, যত মুহাক্কিক এই কোরআনের তাফসীর লিখেছেন, যত বিজ্ঞানী দর্শনের বই লিখেছেন, যত ডাক্তার প্রেসক্রিপশন লিখেছেন, যত বই লিখেছেন, ভূমিকায় অথবা শেষে তারা লিখেছে আমি মানুষ হিসেবে আমার লেখার মধ্যে ত্রুটি বিচ্যুতি আপনার নজরে পড়তেও পারে। আপনারা এই ভুল ত্রুটিগুলো আপনাদের নজরে পড়লে আমাদের আয়ত্তে দিয়ে দেবেন, আমরা পরবর্তীতে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদের জন্য যে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, এই প্রেসক্রিপশনের শুরুতেই আমার আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা দিয়ে দিয়েছেন। পৃথিবীর তামাম কিতাবের মধ্যে সন্দেহ থাকতে পারে, তামাম বইয়ের মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চলার জন্য যে প্রেসক্রিপশন নামক গাইডলাইন দিয়েছি, কোরআনে কারিম দিয়েছি, এই কোরআনে কারিমের মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই। টাউন্স করে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্ভুল কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়েছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল হাক্কি আনজালনাহু ওয়া বিল হাক্কি নাযাল ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। তাওয়াজ করবেন আল্লাহু আকবার। ওয়াবিল হাক্কি আনজালনাহু, আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি এই কিতাব সত্য সহকারে নাজিল করেছি। বলেন তো কোরআনের মধ্যে সন্দেহ আছে? একটু জোরে বলেন, একটু ত্রুটি কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, একটু মনোযোগ দিয়ে শুনেন, 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা। আমি কিন্তু বুঝাচ্ছি যে কোরআন আসলে সত্য কি মিথ্যা। কিছু কিছু মানুষ তো নিজেদের ঐতিহ্য ধরে রাখার জন্য, নিজেদের দলকে প্রমোট করার জন্য, হাইলাইট করার জন্য, নিজেদের নেতাদেরকে সন্তুষ্টি করার জন্য, আবার কিছু মানুষ ভারতের দালালি করার জন্য, আমেরিকার দালালি করার জন্য, ইউরোপের দালালি করার জন্য যে সমস্ত বিধিবিধানগুলো, যে সমস্ত আয়াতগুলো সমাজ বাস্তবায়নের ক্ষেত্রে আমার আল্লাহ নাজিল করেছেন, কিছু কিছু পলিটিক্যাল লিডারদেরকে আমরা দেখতে পাই ডাইরেক্ট ইনডাইরেক্ট সেই আয়াতগুলো অস্বীকার করে। আল্লাহর কসম, নামাজ পড়ার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, মাথায় পাগড়ি দেওয়ার পরেও যারা কোরআনের একটা আয়াতকে সন্দেহ করে, ও হলো আবু লাহাব, আবু জাহেলের উত্তরসূরি ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সূরা নিসা 4 নম্বর সূরা, দলিল দিয়ে যাচ্ছি। এর পরেও যদি বিশ্বাস না হয়, কপালে মুড়ো ঝাঁটা লাগছে। মুরব্বীর একটা কথা বলে, তোর তো কপাল পুড়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে তোর কপাল পুড়েছে, পুড়তে পুড়তে বলে তোর কপালে মুড়ো ঝাঁটা লাগছে। যার কপালে মুড়ো ঝাঁটা লাগে ওর আর জীবনে উন্নতির ও রাস্তা খুঁজে পায় না। তা যাদের কপালে মুড়ো
রাস্তা খুঁজে পাবে না। আজকে দেখছেন না, আগামীকাল মার্চ ফর গাজার একটা আন্দোলনের ডাক দিয়েছে সুন্নি ভাইয়েরা। ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু আজকে দেখছি তারা স্লোগান দিচ্ছে, এই মার্চ ফর গাজার আন্দোলনের স্লোগান দিচ্ছে জামাত শিবির রাজাকার, এদেশ থেকে বলছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। সাইনবোর্ড হচ্ছে মার্চ ফর গাজা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর বাক্য, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না। এই বাংলার জমি আমরা দেখেছি কিছু কিছু গরম সুন্নিরা বিগত দিনে এই স্বৈরাচারের দালালি করেছে। আপনি লক্ষ্য করে দেখেন, জাস্টিফাই করে দেখেন, অধিকাংশ এই দালাল সুন্নি, সবাই না, কিছু কিছু দালাল সুন্নিরা যখন যে দল ক্ষমতা আসে সেই দলের দালালি করে, চাটুকারিতা করে। আমরা বলতে চাই যে সমস্ত টুপিওয়ালারা সরকারের দালালি করে, বাতিলের দালালি করে, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক না। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, কোরআন যে আল্লাহ বলছেন সন্দেহ নাই, দলিল দিয়ে যাচ্ছি, বললাম আর হয়ে গেল, সেটা তো হয় না। 4 নম্বর সূরার নাম সূরা নিসা, হিফজুল কোরআন, 5 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 105 নম্বর আয়াত। একটু শব্দের দিকে খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা রাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। ইন্না মানে নিশ্চয়ই, আনজালনা আমি নাজিল করলাম, ইলাইকাল কিতাব, 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যার নবীকে বলছেন, নিশ্চয়ই আমি তোমার উপরে যে কিতাব নাজিল করেছি বিল হক, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ডাউট নাই, এই কিতাবের মধ্যে কোনো বাটপারি নাই, সত্য সহকারে এই কিতাব নাজিল করেছে, এর মধ্যে কোনো ত্রুটি নাই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর অধিবাসীরা, তোমাদের জন্য যে প্রেসক্রিপশন দিলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, এর সামনের দিক থেকে কোনো ত্রুটি প্রবেশ করতে পারে নাই, পেছনের দিক থেকে প্রবেশ করতে পারে নাই, নির্ভেজাল আমি আল্লাহ নির্ভুল একটি ধর্মগ্রন্থ, একটা গাইডলাইন তোমাদের জন্য দিয়েছি। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? কোরআনের মধ্যে সন্দেহ আছে? একটু জোরে বলেন। 48 নম্বর সূরার নাম সূরাল ফাতাহ, 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত এবং সত্য ধর্মগ্রন্থ সহ পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে এই ধর্মগ্রন্থ সত্য না মিথ্যা? একটু সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, এই কোরআন সত্য না মিথ্যা? যারা বলবে কোরআনের মধ্যে সন্দেহ আছে, ত্রুটি আছে, এটা নাই সেটা নাই, আমরা বলতে চাই তোমার ঈমানও নাই। 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে, 1000 মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চিন্তা করে দেখবেন, আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার নামটা আছে তো? আমি আব্দুর রহমান, আমার নামটা আছে তো? আমি আব্দুল কুদ্দুস, আমার নামটা আছে তো? কিয়ামতের আগে সাইনবোর্ড ওলা মুসলমানের অভাব হবে না, কিন্তু কামের মুসলমানের বড় অভাব হবে।
সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, রিটার্ন টু মাই পয়েন্ট, কোরআনের মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন কত জোর গলায় বলছেন, ও পৃথিবীর অধিবাসীরা, এই কোরআনের মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্ছেদ নাই। কিন্তু এত তথ্য দেওয়ার পরেও, এত ঘোষণা দেওয়ার পরেও যুগে যুগে যারা ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, যারা স্বার্থান্বেষী ছিল, যুগে যুগে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত দলমত নির্বিশেষে, আত্মীয় স্বজন, আল্লাহ আওলাদ সবার কাছে ছিলেন, আল্লাহ আমিন সবার কাছে ছিলেন প্রিয়। 43 বছর পর্যন্ত অধিকাংশ মানুষের কাছে ছিল প্রিয়। কিন্তু নবুয়তের 4th বছরে 44 বছর বয়সে যখন প্রকাশ্যে কোরআনে কারিমের দাওয়াত দিলেন, জাতির কাছে যখন এত সুন্দর সুন্দর শব্দ চয়ন আবৃত্তি করলেন, যেই জাতিরা আমার নবীকে আল আমিন বলেছিল, আমার নবীকে সাদেক বলেছিল, সেই জাতিরাই বলেছিল মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, মোহাম্মদ মিথ্যাবাদী, মোহাম্মদ পাগল। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনেও হুজুর আপনি ততক্ষণ পর্যন্ত খুব ভালো মানুষ, যতক্ষণ পর্যন্ত সুদের বিরুদ্ধে বক্তব্য দেবেন না, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেবেন না, সাদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেবেন না, রাষ্ট্র সংস্কার করার পক্ষে বক্তব্য দেবেন না, ততক্ষণ পর্যন্ত হুজুর আপনি খুব ভালো। কিন্তু নেতার বিরুদ্ধে বক্তব্য দিলে, দলের বিরুদ্ধে যদি চলে যায়, সুদের বিরুদ্ধে যদি চলে যায়, ঘুষের বিরুদ্ধে যদি চলে যায়, তখন আমাদের দেশে কিছু কিছু মানুষ বলে হুজুরেরা হলো 71-এর রাজাকার। আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? মানে যত সমস্যা, সত্য কথা বললে, সত্য কথা কিছু মানুষের কাছে অ্যালার্জির মতো লাগে। তারপরে কি সত্য কথা বন্ধ করে দিতে হবে? কথা বলেন না কেন? আমরা না হয় ভালো করে বুঝাতে পারি না, কিন্তু আমার নবীজির চাইতে উত্তম ভাষায় কেউ কি দাওয়াত দিতে পেরেছিলেন? সবাই একটা হাতটা উঁচু করে বলেন, নবীজির চাইতে উত্তম ভাষায় কেউ কি দাওয়াত দিতে পেরেছিলেন? নবীজি এত উত্তম ভাষায় জাতিকে বুঝালো, কোরআন দিয়ে বুঝালো, জাতিদেরকে সতর্ক করলো, তাদের কল্যাণ চাইলো, মার খেলো, গালি শুনলো, তারপরেও তাদেরকে বুঝাতে চাইলো, তারপরেও নবীকে বলল মিথ্যাবাদী, নবীকে বলল কবি, নবীকে বলল জাদুকর। নবীর মতো যদি জাতিকে কোরআন দিয়ে সতর্ক করতে চান, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করতে চান, ওই সময়ে যারা নবীকে যারা পাগল বলেছিল, কবি বলেছিল, জাদুকর বলেছিল, আজকেও তাদের উত্তরসূরিরা রয়েছে। উলামায়ে কেরামদেরকে যুদ্ধ অপরাধী বলবে, রাজাকার বলবে, তালেবান বলবে, তারপরেও আমরা মনে কষ্ট পাই না। যতই তালেবান বলো, আল বদর বলো, কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ দেখেন কেমন সত্য ধর্মগ্রন্থ দিলেন। আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। মক্কার কাফেররা যখন বলল, ও মুহাম্মদ, এটা আমরা মানি না, নিঃসন্দেহে এটা মানুষের তৈরি করা কথা। একটা আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। ইসলামের প্রাথমিক যুগে যখন গোপনে গোপনে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, মক্কার আবু জাহাল, মক্কার আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ যত বড় বড় লিডার ছিল, আমার আল্লাহ এবং রব্বুল আলামিনের হাবিব নবীর কোরআনে কারিম তেলাওয়াত তারা রাতের অন্ধকারে চতুর্দিকে চোরের মতো পলিয়ে পলিয়ে শুনত। কারণ আল্লাহ এবং রব্বুল আলামিন আমার নবীজিকে পৃথিবীতে কোরআনে কারিম তেলাওয়াত করার জন্য পাঠিয়েছেন। কিয়ামত أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। তাওয়াজ করে বলা যায় আল্লাহু আকবার। আমার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছি, কামা আরসালনা ফিকুম, তোমাদেরকে
আয়াতিনা কোরআনে কারীম তেলাওয়াত করে শোনানোর জন্য একটু শব্দের দিকে খেয়াল করবেন। নবীজি যখন শুধুমাত্র কোরআনে কারীম তেলাওয়াত করতো, মক্কার কাফেরেরা গোপনে গোপনে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতো। যখন কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করার জন্য জাতির কাছে গেলেন, কোরআন দিয়ে দাওয়াত দিলেন, সেই সময় নবীজি বাতিল শক্তির টার্গেট হলেন। আজকে আমাদের পিতা মাতারা মারা গেলেন, 4 দিনে মাদ্রাসা থেকে কোরআনের হাফেজদেরকে নিয়ে আমরা খতমে কোরআনের আয়োজন করি, কোনো সমস্যা নাই। 40 করে কোনো সমস্যা নাই। বৎসরে একদিন বাবার মৃত্যুবার্ষিকী পালন করে কোনো সমস্যা নাই। যেই নেতা দেখেন এই যে গত রাতের আগের রাতে বাধা দিল, ওরও মাদ্রাসা আছে, ওর ভাইয়ের মাদ্রাসা আছে, তেলাওয়াত করে হারে কত সুন্দর মাদ্রাসা, তেলাওয়াত করে কোনো সমস্যা নাই। সমস্যা হয় তখন এই কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যাগুলো জাতির সামনে খুলে খুলে তুলে ধরা হয়, যখন জাতির কল্যাণে জাতির প্রয়োজনে যখন তিতা তিতা আইনগুলো তুলে ধরা হয়। কোরআনের খতম দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু এই কোরআনের বিরুদ্ধাচরণ করারও লোকের অভাব হয় না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, যেটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে চ্যালেঞ্জ ছুঁয়ে দিয়েছে, আমার বান্দা বান্দীদের চলার জন্য তো আমি গাইডলাইন দিয়েছি, এর মধ্যে তো কোনো ভুল নাই, ত্রুটি না। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, তোমরা এটা বিশ্বাস করতে চাও না, তোমরা তাহলে অনুরূপভাবে একটা কোরআনে কারীম তোমরা একটা তৈরি করে দেখাও তো, তোমাদের কত ক্ষমতা আছে, তোমাদের কত পাওয়ার আছে। শুধু তোমরা না, এই পৃথিবীতে যত মানুষরা বসবাস করে সকল মানুষদের শক্তিকে একত্রিত করো, জিন জাতিদের শক্তিকে একত্রিত করো। একত্রিত করার পরে তোমরা একটু চেষ্টা করে দেখো কোরআনে কারীমের মতো একটা গাইডলাইন তোমরা তৈরি করতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, ক্বালা লাইন ইজতামাআল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন ظهيرا। সবাই দুটি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন কাদেরকে? পৃথিবীর অধিবাসীদেরকে। তোমরা তো বলছো কোরআন সত্য না, এটা মানা যায় না, সেটা মানা যায় না। আল্লাহ বলছেন মানুষদের সকল শক্তি একত্রিত করো, জাতিদের সকল শক্তিকে একত্রিত করো, করার পরে একটু ট্রাই করে দেখো না এই কোরআনের মতো একটা কিতাব বানানো যায় কিনা। বলেন তো, এই শক্তি দিয়ে আজ পর্যন্ত কোরআনের মতো একটা কিতাব কি কেউ বানাতে পেরেছে? কথা বলে না। বানাতে পারবে? সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি শ্যামনগর পর্যন্ত চলে আসছেন। ওনার গাভুরা প্রোগ্রাম ছিল, এসার পরপরই উঠছেন, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে শ্যামনগর চলে আসছেন। উনি আসলেই ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব মঞ্চে উঠাই দেবো ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেল একটা বাচ্চা কান্নাকাটা করছে, পিতার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। মেহরবানি করে আপনি একটু ওখানে যান। সম্মানিত হাজির, আমার দিকে খেয়াল করেন। কোরআনের মতো আর একটা কিতাব কেউ কি বানাতে পেরেছে? এবার আল্লাহ বললেন, এত বড় কিতাব বানানো তোমাদের জন্য অনেক কষ্টকর, এত বড় কিতাব লাগবে না। এই কোরআনে যে 114টা আমি আল্লাহ সূরা দিয়েছি, এই 14টা সূরা না, মাত্র 10টা সূরা তোমরা একটু বানিয়ে দেখাও তো। বলেন তো, তাও কি পেরেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াতু বিহাদিসিম মিথলিহি ইন কানু সাদিকিন। হে আমার দোস্ত, মক্কার কাফেররা তো বলে তুমি নাকি বানিয়ে বানিয়ে কথা বলেন, হাদা ইল্লা কওলুল বাশার, তুমি মানুষদের তৈরি করা কথা মানুষদের মাঝে সম্প্রচার করো, এটা তো ডাহা মিথ্যা কথা। কাফের বেঈমানেরা যদি সত্যবাদী হয়ে থাকে,
একটা কোরআনে কারিমের ছোট্ট সূরার মতো একটা সূরাও নাজিল করে দেখাতে বলো, একটু বানিয়ে দেখাতে বলো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিথলি 1450 বছর পূর্বে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো রাইটার আজও পর্যন্ত তৈরি করে দেখাতে পারে নাই। কারণ আমার আল্লাহর কথার সাথে পৃথিবীর কোনো কথার মিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন তো কোরআনে যা কিছু আছে সব কার কথা? আল কোরআন হুয়া কালামুল্লাহ। আমার নবীজি বলছেন কোরআনে যা আছে সব কার কথা? কোরআন যে সত্য এটা কি আমরা প্রমাণ পেয়েছি? একটু জোরে বলেন। কাফেররা তো বললো মুহাম্মদ ইন হাদা ইল্লা কাউলুল বাশার, এটা মানুষের তৈরি করা কথা। তো মানুষের তৈরি করা যদি কথা হয়ে থাকে, যারা রাইটার তারা কিন্তু লেখে, কিন্তু আমার আল্লাহ নবীজিকে উম্মি নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। নবীজি কিন্তু লিখতে পারতেন না। হুদাইবিয়ার সন্ধির সাক্ষ্য সময় আপনারা জানেন নবীজি হযরতে আলী কাররামাহুল্লাহ ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা আছে দেখো এবং তুমি সেটা কেটে দাও। উম্মি নবী করে নবীকে পাঠিয়েছিলেন, অর্থাৎ নবীও কোরআনের একটা কথাও বানিয়ে মানুষের কাছে প্রচার করেন। সব কার কথা? এখন আমাদের ইমানদার হিসেবে দায়িত্ব কি? আমরা তো বুঝলাম কোরআন আল্লাহর কথা। ইমানদার হিসেবে আমরা যদি নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাই, 1 নম্বর হচ্ছে কোরআন শোনার সাথে সাথে আল্লাহর কথা এটার প্রতি অবিচল বিশ্বাস রাখা, দৃঢ় ইয়াকিন আনা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। যদি আমরা সন্দেহ পোষণ করি, এই ঈমান দিয়ে আমরা জান্নাতে যেতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর সূরার নাম সূরাতুল বাকারা। হিফজুল কোরআন 1 নম্বর পারার প্রথম দিকেই আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে সেই কথাই স্পষ্ট করে দিয়েছেন, ক্লিয়ার করে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একটু দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। সবাই নারে তাকবীর। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের নবী নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমার আল্লাহ নাজিল করেছেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কারীম। এর পূর্বে যত আসমানি গ্রন্থ আমার আল্লাহ নাজিল করেছিলেন সকল আসমানি গ্রন্থের উপরে ঈমান আনা আমার আল্লাহ নৈতিক দায়িত্ব বলেছেন। ঈমানের 3 নম্বর রকম হচ্ছে ফরজ হচ্ছে আসমানি গ্রন্থের প্রতি ঈমান আনা, কোরআনের প্রতি ঈমান আনা। আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বিশ্বাস স্থাপন করতে হবে। ও আমার কলিজার টুকরা ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, পদ্মার আলের মা বোনেরা, দিলের কান দিয়ে কথাটা এবার বুঝার জন্য চেষ্টা করবেন। কোরআনকে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে না পারি, মানতে না পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, নামাজ, রোজা, হজ, যাকাত, আসমানের দরজা ভেদ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিশ্চয়ই যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ স্পষ্টভাবে নির্ভুলভাবে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের আয়াতকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু এবং অহংকার করে,
ওলামায়ে কেরামগণ যখন কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে বলে, ও হুজুর আর কি জানে, ও সাইফুল্লাহ সিদ্দিক আর কি জানে, ও তো আমাদের এলাকার ছেলে, ও হুজুরের দায়িত্ব হুজুর বলবে, মানার দায়িত্ব তো আমাদের, সব কথা কি মেনে দুনিয়ায় চলা যায়, এরকম অহংকার প্রদর্শন করার লোক আসে না নাই? কথা বলে না, আসে না নাই? কোরআনের মাহফিলে কথা বললেন নাক সিটকানোর লোক আসে না নাই? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। মুনাফিক যারা, কাফের যারা কোরআনের আলোচনা শুনলে ওদের মুখটা হনুমানের মতো কালো হয়, এবং কিছু কিছু মানুষ আবার মুখ ফুটে কিছু বলতে পারে না, মুখটা কালো হয়, মাথাটা এদিকে ওদিকে ঘোরায়, আর কোরআনের কথাগুলো মানতে চায় না, বুঝাতে চায় তার আলামত, তার আচার ব্যবহারে বুঝাতে চায়, আসলে হুজুর ধর্মের নামে রাজনীতি মুক্ত কথা বলে না, কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, এদের মৃত্যুর পরে এদের রূহগুলো আসমানে যখন ফেরেশতারা নিয়ে যাবে, তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের কোনো দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আমার আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। ও আমার সম্মানিত এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, যারা কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এদের জন্য জান্নাতে যাওয়া ততটা অসম্ভব। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। এখন আমাদের এলাকায় মোটামুটি, আমাদের এলাকায় আমি ঘুরে ফিরে যতটুকু বুঝেছি, সরাসরি কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করার লোক আমরা খুঁজে পাই না, কিন্তু কিছু কিছু আলোচনা করলে আমাদের মনে কষ্ট লাগে, মনে খারাপ লাগে, না আল্লাহ এই সম্পর্কে আলোচনা না দিলে পারত, এই বিষয়টা না দিলে পারত, এটা আমার দলের বিরুদ্ধে যাচ্ছে, আমার মধ্যে এই অন্যায়টা বিদ্যমান রয়েছে, এটা আল্লাহ না দিলেও পারত। মনের মধ্যে একটা ক্ষোভ থাকে, মনের মধ্যে একটা কষ্ট থাকে, এরকম হয় কি হয় না? একটু সবাই হাত উঁচু করে বলেন, হয় কি হয় না? এটা হলো ইমানের দুর্বলতা। আমি একটা কথা কিন্তু বানিয়ে প্রত্যেকটা কথার দলিল আছে। 47 নম্বর সূরা, সূরার নাম সূরা মুহাম্মদ, 26 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। উলামায়ে কেরামগণ এখানে যারা আছেন, অনেক উলামায়ে কেরামগণ এখানে আছেন, আমার অনেক ওস্তাদেরা এখানে এসেছেন, যাদের ইলমের কাছে আমি অতি নগণ্য। এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন বড় ভাই বক্তা মাওলানা মুফতি মুহাদ্দিস এখানে আছেন, যাদের জুতা বহন করার যোগ্যতা নাই। উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন, কারিহু শব্দের অর্থ অস্বীকার নয়। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, তাফসীর জালালাইন, ফাতহুল মাজিদ, আহসানুল বায়ান, যত তাফসীর গ্রন্থ আছে অধিকাংশ তাফসীর বিদগণ তাফসীর করেছেন কারিহু মানে অপছন্দ, কারিহু মানে অস্বীকার নয়। যারা সরাসরি কোরআনকে অস্বীকার করে ওরা হলো কাফের, ওরা হলো মুরতাদ, ওরা হলো ইহুদি, ওরা হলো নাসারা। বিনা বিচারে, বিনা হিসেবে ওদের স্থান হলো জাহান্নাম, ওদের আমল কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলছেন, কারিহু বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের আলোচনা শোনার পরে, ব্যাখ্যা শোনার পরে, তথ্য শোনার পরে যারা এটাকে অপছন্দ করে, না আল্লাহ এটা না দিলেও হতো, আল্লাহ বলছেন এই যে অপছন্দ করলো, ফাআহবাতা আমালাহুম, অপছন্দ করার কারণে ওর জীবনে আমলনামায় যত সওয়াব ছিল সব সওয়াব আমি আল্লাহ বিনষ্ট করে দিলাম। একটু আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে এরকম লোক আছে। আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা অপছন্দ যদি হয়, নামাজ রোজা সব বিনষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অপছন্দ শুধু না, সরাসরি ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার দেশে কিছু মানুষেরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেই চলছে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের পক্ষে যারা কাজ করে যাচ্ছে, যুগে যুগে তাদেরকে হেনস্থা করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, এই আন্দোলনকে বাধা দেওয়ার জন্য, দমানোর জন্য এক শ্রেণীর মানুষেরা যুগে যুগে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা বলতে চাই যেখানে হক থাকে সেখানে বাতিল থাকে। সৌদি আরব কিন্তু শুধু আমার নবীর দেশ না, সৌদি আরব আবু জাহেলের দেশ, সৌদি আরব আবুল আহাবের দেশ। ওইখানে যেমন হক ছিল বাতিল ছিল, বাংলার জমিনে ধর্মপ্রাণ মুসলমানরা আছে, বাতিল শক্তিরাও আছে। ধর্মপ্রাণ মুসলমানরা প্রচেষ্টা করবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। আর যারা কুফরি শক্তির পক্ষে কাজ করে, ভারতের দালালি করে, আমেরিকার দালালি করে, তারা নামাজ পড়বে, আমাদের সঙ্গে মসজিদে আসবে, কিন্তু তারা চাইবে না বাংলার জমিনে বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন যাক, কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক, এটা তারা চাইবে না। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, ষড়যন্ত্র করে তোমরা টিকতে পারবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হকের পক্ষে আল্লাহর সাহায্য আসবে, মদদ আসবে, ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা আজকে এই গড়িমহল এই মাহফিলের প্যান্ডেল থেকে বলতে চাই, 5ই আগস্টে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, স্বৈরাচার বিতাড়িত করার বিপ্লব, জালেমকে বিতাড়িত করার বিপ্লব, জুলুমের অবসান ঘটানোর বিপ্লব। আগামীতে আমরা বাংলাদেশের পূর্ব দিগন্তে একটা সূর্য উদিত হওয়ার অপেক্ষমান। আমরা তৌহিদি জনতাদেরকে যেভাবে কোরআনের কর্মী হওয়ার শপথ দিতে দেখছি, আগামীতে একটি আন্দোলন হবে। এই আন্দোলন কোন দলকে ক্ষমতায় মস্তদে বসানোর জন্য না, এই আন্দোলন হবে বাংলার জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন। সমাজ থেকে জেনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম দূরীভূত করার আন্দোলন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যদি কেউ ডাক দেয়, দল মত নির্বিশেষে মাথা থেকে টুপি খুলে কাফনের কাপড় বেঁধে জীবন দেওয়ার জন্য তৈরি আছি। কারা কারা দুটি হাত দেখিয়ে দেন তারা তারা। আচ্ছা, কোরআন যে পার্লামেন্টে যাক, এটা কি আমরা চাই? কে কে চান না? একটু হাত দেখান তো। কোরআন যে যাক, এটা কি আমরা চাই? এটা কি আমি সাইফুল্লাহ সিদ্দিক আমার স্লোগান হবে, আপনার স্লোগান হবে? তো আমরা কোরআন বিজয়ের স্বপ্ন আমরা বুকে লালন করি। এই কোরআন বিজয়ের স্বপ্ন বুকে নিয়ে আমরা আরেকবার সাহস নিয়ে দাঁড়াতে পারি না? জোরে বলেন, পারি না? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুগ্ধ হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুগ্ধ হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নাই 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 আর কোনো ভয়, আনতে হবে কোরআনের বিজয়। কোরআনের বিজয়ের স্বপ্ন সবার থাকতে হবে, তা না হলে মুনাফিকের মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতেছিলাম, কোরআনকে যারা অবজ্ঞা করবে, খাটো করে দেখবে, এদের আমল কি কোনো কাজে আসবে? একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের কাছে দিয়ে যাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার আল্লাহ বলছেন, আমি হব বিচারক আর ব্যারিস্টার হবেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ইতিহাস জানা রয়েছে, কোরআন হাদিস জানা রয়েছে। নবীজিকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আমার নবীজি উম্মতদের তরানোর জন্য কত আপ্রাণ প্রচেষ্টা করবেন। নবীজি উম্মতের কল্যাণের জন্য, উম্মতের নাজাতের জন্য তায়েফ নগরীতে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তরে দন্দন মোবারক শহীদ করেছেন। আমার নবীজি দিনের পর দিন, রাতের পরে রাত অনাহারে দিন অতিবাহিত করেছিলেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। তারপরেও আমার নবীজি সব কিছু সহ্য করেছিলেন উম্মতের নাজাতের জন্য, উম্মতের কল্যাণের জন্য। কিয়ামতের ময়দানে নবীজি উম্মতদের বাঁচানোর জন্য প্রাণ প্রচেষ্টা করবেন। এই নবীজি আবার এক শ্রেণীর মানুষদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। কথাটা কিন্তু অনেক ছোট কথা, কিন্তু ওজন কিন্তু অনেক বেশি।
যেই নবীজি উম্মতদের বাঁচানোর জন্য প্রচেষ্টা করবেন, ওই নবীজি কিছু মানুষদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। তারা কারা? এই আয়াতটা একটু মগজের মধ্যে ঢুকায় নেন, আর বাড়িতে গিয়ে একটু মিলায় দেখবেন। 25 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান। কত নম্বর সূরা? একটু কথা বলেন। কি আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কোরআন হাদিসের বাইরে কি একটা কথা বলছি? কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলছি না। কোরআনে যেটা আছে, হাদিসে যেটা আছে সেটা বলছি। কারোর কষ্ট লাগলে তো আমার কিছু করার নেই, কারণ আমি তো সবার কাছে ভালো হতে পারবো না। 25 নম্বর সূরা। হুজুর প্রায় কাছাকাছি চলে আসছেন, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, এখনো তো রাত হয়নি, ওনাকে নির্ধারিত সময় উঠানো হবে। সূরার নাম সূরাতুল ফুরকান, 19 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার শেষের দিকের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালার রাসূল, আমার রাসূল বলবেন, জুমার সিগা ব্যবহার করা হয়েছে। ইয়া রাব্বি, ইয়া আমার রব। ইন্না মানে নিশ্চয়, কওম মানে জাতি, কওম মানে উম্মত, কওম মানে সম্প্রদায়, কওম মানে দল। সহজ ভাষায় আমরা উম্মত শব্দটি চয়েস করলাম, ক্লিক করলাম। ইত্তাখাযু হাযাল কুরআন, আরবি গ্রামার অনুযায়ী হাদা শব্দটি প্রেজেন্ট টেন্সের অর্থে ব্যবহার হয়, বর্তমান অর্থে ব্যবহার করা হয়। কোরআন 1450 বছর পূর্বে ছিল, 500 বছর পূর্বে ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যারাই করবে, এই কোরআনের নূরে তারাই জ্বলে পড়ে এই পৃথিবীর বুক থেকে সারকার হয়ে যাবে। কোরআনের কিছু কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কিয়ামতের ময়দানে বলবেন, হাযাল কোরআন, এটা তো কাগজের কোরআন। আর কিয়ামতের ময়দানে আসল কোরআনকে আমার আল্লাহ হাজির করবেন। ওই কোরআনের কথা বলার শক্তি থাকবে, কোরআন দেখতে পাবে, কোরআন কোরআনের কর্মীদের পক্ষে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে কোরআনকে কথা বলার শক্তি যখন দেওয়া হবে, কোরআন বলবে, আল্লাহ ওই ব্যক্তিটা আমি কোরআন আমাকে তেলাওয়াত করেছিল, শুধু তেলাওয়াত করে নাই, আমি কোরআন আমার বিধিবিধানকে সমাজের মধ্যে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছিলাম, ষড়যন্ত্র হয়েছিল, তার বিরুদ্ধে জুলুম করা হয়েছিল, জেলের মধ্যে বন্দী করা হয়েছিল, পরিবারের কাছে সময় দিতে পারে নাই, স্ত্রীর কাছে সময় দিতে পারে না, রাতের অন্ধকারে মশার কামড় খেয়েছিল, বাগানের মধ্যে ঘুমাইছিল। আমি কোরআন থাকতে আজকে তাকে জাহান্নামে নিয়ে যেতে দেব না, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়েছিল, কোরআন মেনেছিল, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আজকে যারা কোরআনের বিপক্ষে অবস্থান করে, কোরআন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলবেন, হাযাল কোরআন, কোরআনকে দেখে বলবে, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত মানুষেরা ইত্তাখাযু হাযাল কোরআনা, একটু শব্দের দিকে খেয়াল করেন, মাহজুরা। মাহজুর মানে অস্বীকার নয়, মাহজুর মানে হচ্ছে খাটো করে দেখা। আমার দিকে একটু তাকান, এই যে আমার দিকে একটু তাকান। খাটো করে দেখা মানে কিনা আমি বুঝাচ্ছি। মনে করেন আমার হাতে 2টা কাগজ আছে। কয়টা? সবাই একটু কথা বলেন। 2টা। আমার সম্মানিত আলমগীর ভাই উনি একটা স্লিপ লিখে দিয়েছেন। এখন আমি যদি এটা না দেখে যদি ফেলাই দেই, বলেন তো এটাকে অবজ্ঞা করা হবে কি হবে না? জোরে বলেন। দেশ পরিচালনার জন্য আইন আছে। আমাদের দেশ পরিচালনা হয় আব্রাহাম খান লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র দিয়ে। পৃথিবীতে অনেক তন্ত্র মন্ত্র রয়েছে। লেনিন কার্ল মার্কসের তৈরি করা সমাজতন্ত্র আছে, পুঁজিবাদ আছে। আবার রাষ্ট্র পরিচালনার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কোরআন আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, কোরআন আছে না নাই? মনে করেন বাংলাদেশে গণতন্ত্র আছে, আর একটা আছে আল্লাহর তন্ত্র, আল্লাহর ওহীর জ্ঞান। এই 2টা আছে। আমার দেশে কিছু কিছু ধর্মপ্রাণ আবেগী মুসলমানেরা এই আল্লাহটাকে ছুঁড়ে ফেলে দেয়, আর এই গণতন্ত্রটাকে প্রাধান্য দেয়। যেটা ছুঁড়ে ফেললো ওটাকে সম্মান করলো না অবজ্ঞা করলো? অবজ্ঞা করলো। আল্লাহ তাআলা বলছেন,
কোরআনকে যারা অবজ্ঞা করবে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে আমার নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমি একটা কথা বানিয়ে বলি নাই। 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত ব্যাখ্যা সহ তাফসীর ইবনে কাসির পৃথিবীর একবারে নির্ভরযোগ্য তাফসীর। ওই জামাতের হুজুর বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সুন্নি বলেন, গরম সুন্নি, নরম সুন্নি, আহলে হাদিস, লামাযাবি, প্রত্যেকটা দলের অনুসারীরা, হুজুরিরা এটা নির্ভরযোগ্য কথা বলেছেন, তথ্যভিত্তিক একটা তাফসীরের গ্রন্থ বলেছেন। অতএব এই তাফসীরটাও পড়ে দেখবেন। কোরআনকে যারা খাটো করে দেখবে, কিয়ামতের ময়দানে নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আর যাদের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দায়ের করবে, ও যত বড় বুজুর্গ হোক, ও কি জান্নাতে যেতে পারবে? একটু জোরে বলেন, যেতে পারবে? দল মত নির্বিশেষে আপনার আমার কথা হবে, কোরআনে আছে যেটা মানব। ইয়াকুলুনা সামি'না ওয়া আতানা, যারা মানবে না, যে দলের কর্মীরা মানবে না, ওই দলকে 3 তালাক দিতে হবে। রাজি আছেন না নাই?